হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও রাধারানীর কৃপায় ভালো আছি। তো আমরা আজকে যাব ইস্কন মন্দির। আপনাদের কৃষ্ণ বলরাম মন্দিরে ভগবানের অপূর্ব সুন্দর শৃঙ্গার দর্শন করাবো। তো আমরা এখন চলে এসেছি কেশিঘাটের সামনে। আপনারা যমুনা মহারানী দর্শন করে নেন। দেখুন সোজা সামনে দেখা যাচ্ছে যমুনা মহারানী। জয় যমুনা মহারানী কি জয়, হরি বল। তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন দর্শন এবং 84 কোষ পরিক্রমা ও দর্শন করতে চান, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখানে থাকা, 3 টাইম প্রসাদ ও দর্শনের সুব্যবস্থা রয়েছে। হরি বল। এখানে দেখুন বন্ধুরা, কেশিঘাটের কাছে কত বাবারা মারা বসে রয়েছেন, মাধুকরী করেন। ওনারা কী করেন, এখানে বসে থাকেন এবং এখানে যারা ওরা বাড়িতে বাড়িতে যান না, এখানে বসে থাকেন এবং যে ভক্তবৃন্দরা রাস্তা দিয়ে যান তখন কেউ ফল, কেউ অর্থ, এভাবে ওনাদেরকে সাহায্য করেন। তো এই দেখুন বন্ধুরা, আমরা গোকুলানন্দর পাশ দিয়ে আছি। জয় রাধা গোকুলানন্দ কি জয়। দেখুন বন্ধুরা, এগুলো হলো কুঞ্জগুলি। বৃন্দাবনে এরকম অনেক গলি রয়েছে, দু সাইডে অনেক বাড়িও রয়েছে, আর তার কিছুটা দূরে দূরেই কিন্তু মন্দির। দেখুন গোকুলানন্দ মন্দির, তার একটু পরেই রাধারমণ মন্দির। এই যে বাম সাইডে দেখছেন, এটা হলো গোপাল ভট্ট গোস্বামী সমাধি মন্দির। আর তারপরে যেটা দেখছেন, এটা রাধারমণ। হরি বল। জয় রাধারমণ লাল কি জয়। তো এখানে বন্ধুরা অনেক বানর, এখানে বানর থেকেও খুব সাবধান। দেখুন এই দিক দিয়ে প্রবেশ করতে হয় রাধারমণের। এবার দেখুন রাধারমণের পরেই আপনারা যে এই সাইডে প্রাচীরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বাম দিকে একটু পরেই, সেটা হলো নিধিবনের প্রাচীর। এই যে দেখুন কত লম্বা একটা উঁচু প্রাচীর দেখা যাচ্ছে, তাই না? তো এখানে দেখুন আজও কিন্তু রাধা কৃষ্ণ এবং সমস্ত গোপীরা রাত্রেবেলা রাসলীলা করেন আজও। তো কেউ ভগবানকে কি দেখতে পায়? এখানে কিন্তু রাত্রেবেলা সন্ধ্যের পরে যখন শয়ন আরতি হয়ে যায়, তারপর থেকে কিন্তু একদম সবাই পশু পাখি সবাই বাইরে চলে যায়, সমস্ত লোকজন বাইরে চলে যায়। হ্যাঁ, ভগবান এখানে রাত্রিবেলা রাসলীলা করেন এখনও পর্যন্ত। দেখুন কত সুন্দর অপূর্ব। তো একদিন ভেতরে গিয়ে আপনাদের দর্শন করাবো। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন রাস্তার সাইডে সাইডে কত গাড়ি। বৃন্দাবনে এখনও কিন্তু আমাদের খুব ভিড়, আর গরমও সেরকম গরম পড়েছে খুব। এখন 50-52 ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ, তো তা কিন্তু তবুও দেখুন মানুষের যারা এসেছেন, অনেকে আসে এই সময়, তো তাদের তো দর্শনের জন্য বেরোতে হবে, তার জন্য এত ভিড়। তো এইদিকে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন চূড়াটা, এটা হলো যে যুগল কিশোর। আর এদিকে দিয়েও বাঁকি বিহারি যাওয়া যায়। বাঁকি বিহারি যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে। আর এদিকে ডান সাইডে আছে যুগল ঘাট। তো এখানেও শোনা যাচ্ছে যে বাঁকি বিহারি যখন করিডোর হবে, তখন কিন্তু এইখানেও একটা বড় রাস্তা হবে। তো যখন হবে তখন দেখতে পাওয়া যাবে অনেক ঘরবাড়ি ভাঙা পড়বে, তো তাদেরকেও সরকার থেকে সাহায্য করা হবে। কারণ দেখুন ভক্তবৃন্দরা যাতে সুন্দরভাবে ভগবানকে দর্শন করতে পারে, বড় রাস্তা হয়, তো সেজন্যই সরকার থেকে এরকম বলা হয়েছে। তো এখানে দেখুন বাম সাইডে রয়েছে রাধা মদন মোহন। জয় রাধা মদন মোহন লাল কি জয়। তো এখানে দেখুন বন্ধুরা, এটা হলো ইস্কনের ভেতরে, হ্যাঁ, কৃষ্ণবল্লভ মন্দিরে যে গোশালা রয়েছে, সেই গোশালায় কত সবুজ গাছপালা। তো এই গাছপালাগুলো এগুলো এখন লাগানো হয়েছে ফুল গাছ, এখনও ফুল ফোটেনি, কিন্তু দেখুন কত সুন্দর সবুজ, তাই না? আর দূরে রয়েছে গোশালার যে প্রসাদ কক্ষ। তো এখানে সকাল এবং 10টা থেকে প্রায় 9টা থেকে 10:30, আর বিকেল দিকেও আপনার 3টে থেকে 4:30 পর্যন্ত 2 টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এই দেখুন বন্ধুরা, এই দিকে দিয়ে ইস্কন গোশালা থেকে প্রসাদ পেয়ে সবাই আসে এবং এই দিকে আবার যায়। এই যে দেখতে পাচ্ছেন ইস্কন টেম্পল, এই রাস্তা দিয়ে আবার কিন্তু মন্দিরে যায়। দেখুন কত টোটো আর কত ভিড়, একবার দেখুন। বৃন্দাবনে টোটো খুব ভিড়, সবসময় টোটো একটার পর একটা কিন্তু যাচ্ছে। এখানে দেখুন বন্ধুরা, দেওয়ালের গায়ে কিন্তু শ্রী রাধা লেখা আছে, রাধারানীর নাম, তাই না? রাধে রাধে। এখন আমরা এই গলি দিয়ে যাবো ইস্কন মন্দির। প্রভু একজনের সঙ্গে কথা বলছেন, আমি এখন হেঁটে যাচ্ছি। এখানে মন্দিরে গিয়ে একটু জব করে নেবো। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর কাগজ ফুলের গাছ, তাই না? গোলাপি কাগজ ফুলের গাছ দেখতে কত অপূর্ব লাগে। সাদা হয়, হলুদ কালারের হয়, গোলাপি। এখানে দেখুন গাড়ি রাখার জায়গা এবং গাছের ছায়াতে অনেকে গাড়িগুলো রাখে। আর এখানে দেখুন কত রয়েছে। মন্দির তৈরি হচ্ছে, পরে হবে। এখন আমাদেরকে যে মন্দিরটা দেখায় আপনাদের, এই মন্দিরটা অনেক বড়। তো এখানে যে ভগবানের সামনে নৃত্য করার জায়গাটা, যে সামনে স্পেসটা ছোটোটার জন্য, এখানে দেখুন হচ্ছে ভেতরে, এটা অনেক বড় মন্দির হয়, তখন আরও সুন্দর লাগবে, তাই না? আমরা মন্দিরে এই গেট দিয়ে প্রবেশ করবো।
দেখুন বন্ধুরা, রাধা শ্যামসুন্দরের কত সুন্দর অপূর্ব দিব্য সিঙ্গার হয়েছে এবং চারিদিকে দেখুন রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং যে সাদা কালারের যে সামনে থেকে এত সুন্দর দেখা যাচ্ছিলো, মোবাইলে হয়তো এত আপনারা বুঝতে পারছেন না, কিন্তু সামনে এত অপূর্ব লাগছিল রাধা শ্যামসুন্দরকে। তো আমরা এখন আপনারা বাড়ি বসে প্রণাম জানান ভগবানকে। হরি বল। এখানে দেখুন বন্ধুরা, কৃষ্ণ বলরামকে কত সুন্দর দিব্য সিঙ্গার, ভগবানের উত্তরীয়াগুলো এত সুন্দর করে দেওয়া হয় যে খুব সুন্দর লাগে। দেখুন আপনারা কত অপূর্ব, তাই না? হরি বল। জয় কৃষ্ণ বলরাম কি জয়। আর গৌরনীতাইকে দেখুন, গৌরনীতাই থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈত্র নামে গৌরতিশে নাম। তো গৌরনীতাইকেও দেখুন বন্ধুরা কত সুন্দর সামনে থেকে এত অপূর্ব লাগছিল, যে সাদা এত সুন্দর ভগবানকে বস্ত্র পরিধান করানো হয়েছে এবং উত্তরীয়াগুলো এত সুন্দর করে দেওয়া হয়েছে। মালা খুব সুন্দর অপূর্ব, ভগবানের দেখুন দিব্য সিঙ্গার। হরি বল। বন্ধুরা প্রভুপাদ দর্শন করুন আপনারা। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। এরপর বন্ধুরা আপনারা এখানে একটু কীর্তন শ্রবণ করেন, কারণ মন্দিরে আসলে ভগবানের এখানে কীর্তন শ্রবণ করতে হয়, খুব সুন্দর। आगे बढ़िए, आगे बढ़ जाइए। এখানে দেখুন বন্ধুরা কত মাতাজিরা নৃত্য করছেন, কারণ বলা হয় যে ভগবানের সামনে এসে যদি হরে কৃষ্ণ গানে তাড়াতাড়ি তালে নৃত্য করা হয় তাহলে আমাদের যে দেহ থেকে সমস্ত পাপ কিন্তু দূরীভূত হয়। তাই আপনারা যখন মন্দিরে যাবেন তখন ভগবানের সামনে একটু নৃত্য করলে কিন্তু খুব ভালো, হরে কৃষ্ণ গানে নৃত্য করা ভগবানের সামনে, ভগবান খুব প্রসন্ন হয়।
এরপর দেখুন বন্ধুরা আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে একটু প্রেম মন্দিরের এই সাইডে যাচ্ছিলাম, তো এখানে দেখুন কত সুন্দর একটা বড় শঙ্করমোচন রয়েছেন। তারপরে এখানে রয়েছেন গণেশজির একটা কত সুন্দর বড় বিগ্রহ রয়েছে। তো আপনারা যদি এই সাইডে যান তাহলে দর্শন করতে পারবেন। কত ভক্তবৃন্দরা দেখুন রাস্তা দিয়ে যাচ্ছেন, কারণ সকালবেলা এবং বিকেলবেলায় ভগবানের দর্শন হয়। দুপুরে আপনার 12টা থেকে, অনেক জায়গায় 12:30 থেকে প্রায় 4টা 4:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তো সেই সময় দর্শন হয় না, বাকি সময় দর্শন হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। হরি বল।